আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি, আম দিয়ে শোল মাছের টক। চলুন রেসিপিটা শুরু করা যাক। তার জন্য প্রথমে শোল মাছটা নিয়ে নিয়েছি। এখানে 2 কেজি ওজনের শোল মাছ আছে। চলুন প্রথমে মাছের আঁশটা ছাড়িয়ে নেব। মাছের আঁশ ছাড়ানো হয়ে গিয়েছে, এবার মাছটা কেটে নেব। দেখুন মাছের মধ্যে ডিমও হয়েছে, ডিমটা রেখে দিলাম। এবার মাছটা পিস পিস করে কেটে নেব। মাছ কাটা হয়ে গিয়েছে, এবার মাছটা ধুয়ে নেব। মাছটা ধুয়ে নিয়েছি, এবার ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার উনুনে কড়া বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এক পাশটা লাল হয়ে গেলে আরেক পাশটা উল্টে দেব। এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই কড়ার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব। 2 বড় সাইজের পেঁয়াজ কুচি করা দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে, তখন ওর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এবং 2 চামচ সর্ষে বাটা দিয়ে দেব এবং 2 চামচ আদা রসুন বাটা দিয়ে ওর মধ্যে জল দিয়ে দেব। তারপর বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে যখন তেল ছেড়ে আসবে, তখন ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলটা একটু ফুটে উঠলে ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং উপর থেকে ধনেপাতা ছড়িয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আম দিয়ে শোল মাছের টক। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।